হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো এবার আজকে আমরা ভেক্টরস এন্ড মাল্টিপলস নিয়ে আলোচনা করব, বাট আরেকটু অন্য ধরনের, রাইট? উৎপাদক এবং গুণিতক নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা একটু দেখে নিই কি আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। কিপ ইন মাইন্ড, ও বলছে মনে রাখো, কিপ ইন মাইন্ড। আজকে যা বলবো সব মনে রাখবে, খাতায় লিখে নেবে, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা কিন্তু কোনো খাতা নেওনি, অনেকে কলমও নেওনি, আমি কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? তো সবাইকে বলছি খাতা কলম নিয়ে বসতে হবে। আমাকে একটা জিনিস বলবে, যে যখন কোনো জিনিস না আমরা লিখে রাখি, তার পরবর্তী সময় আমরা এটা নিয়ে আলোচনা করি, তখন কিন্তু এটা আমাদের অনেক ক্লিয়ার চলে আসে, রাইট? আমরা অনেক কিছু বুঝতে পারি। এবং আমি সবাইকে বলছি এই ক্লাসগুলো কেন এত ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা মুহূর্তে যখন তুমি এই ক্লাসগুলো কনসেন্ট্রেট করে দেখবে, লিখবে, দ্যাট ক্যান হেল্প ইউ, আই এম শিওর, রাইট? বিকজ আজকের দিনে যদি তোমার মধ্যে কোনো ড্রিমস থেকে থাকে, এজ এ স্টুডেন্ট তোমার কাছে যদি কোনো ড্রিমস থেকে থাকে, অনেকের কিন্তু ড্রিম আছে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি সায়েন্টিস্ট হব, রাইট? আবার অনেকে আমি আইএস অফিসার হব, আমি এসিএস অফিসার হব, আবার অনেকে আমি প্রফেসর হব। অনেকের অনেক ধরনের ড্রিম আছে কিনা? নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ড্রিম থাকতে হবে, ড্রিম থাকতে হবে, কিন্তু ড্রিমকে যদি সাকসেস করতে হয় তাহলে কি করতে হবে? তোমাকে তোমার যে বর্তমানের কাজগুলা ঠিক করে নিতে হবে। আর প্রথম হঠাৎ কি কাজ? তোমাকে 2-3টে জায়গায় ভালো করে পড়াশোনা করতে হবে। প্রথম আমরা বলি না খুব ভালো করে পড়তে হবে, আরে ভাই ভালো করে তো সবাই পড়ে, কিন্তু তার মধ্যে মেইন হচ্ছে যে আমি যখন ম্যাথমেটিক্স, আমি যখন ইংরাজি যে কোনো সাবজেক্ট, ম্যাথসে যখন, বিশেষ করে ম্যাথস নিয়ে বলছি, ম্যাথমেটিক্সে আমরা অনেক সময় 50% ছাত্রছাত্রীদেরকে আমি দেখেছি শুধু করতে হবে বলেই করে নেয়। একটা ম্যাথ দিলে 1 সেকেন্ডে করে দেয়, বাট কিভাবে করেছে যে এইভাবে করেছি, ভাই আবার বুঝিয়ে বলতো ব্যাপারটা কি, ওইখানে কিন্তু সম্ভব না। ওই বুঝিয়ে বলতে গেলেই শেষ, পাঞ্চার, হাওয়া বেরিয়ে যায়। সবাইকে বলছি ভালো করে কনসেন্ট্রেট করো। আমি প্রতিটা সাবজেক্টে প্রতিটা পয়েন্ট যেগুলো আসবে আমাদের, প্রতিটা পয়েন্টে চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, রাইট? যদি বা কোনো জায়গায় তোমাদের মনে হয় যে আমার এটা ক্লিয়ার হচ্ছে না, তাহলে সবাইকে বলছি খাতায় লিখে রাখো। যেই দিন আমাদের লাইভ ক্লাস করব আমরা, তখন তুমি আমাকে তোমার যা যা মনে কোয়েশ্চেন আছে, আমাদের একটা কমেন্ট বক্স আছে, ওখানে তুমি লিখে দাও, আমি আবার তোমাকে সব ক্লিয়ার করে তোমাকেই পার্সোনালি আমি বুঝিয়ে দেবো, রাইট? চলো এবার দেখে নিই আমাদের কি আছে। কিপ ইন মাইন্ড। তো আজকে আমাদের প্রথম হচ্ছে ভেক্টরস এন্ড মাল্টিপলস। প্রথমে এইভাবে লিখো, যারা বাংলা মিডিয়াম তোমাদের জন্য একটু ওয়েট করো, এই যে পেজটা চলে আসবে তোমাদের জন্য। যারা ইংরেজি মিডিয়াম লিখে নাও এই ব্যাপারটা। প্রথমে এই সাইডে লিখো ভেক্টরস, এই সাইডে লিখো মাল্টিপলস, মিডিলে একটা টান দিয়ে দাও, এইভাবে এখানে লিখো, এখানে লিখো, তারপর মিডিলে একটা টান দাও, আবার লিখো, তারপর একটা টান দাও, আবার লিখো, তারপর একটা টান দাও। কি আছে এখানে আমি বলে বলে যাই, তোমরা লিখে নাও। চলো, the number of factors of any number is finite. Number of factors of any number is finite. আমি এটা লেখার পর এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। মাল্টিপলসে কি লিখবো? নাম্বার অফ মাল্টিপলস, নাম্বার অফ মাল্টিপলস, রাইট? এখানে একটু এসটা লিখে দাও, এটা ছোট হয়েছে ব্যাপারটা। দ্য নাম্বার অফ মাল্টিপলস অফ এনি নাম্বার ইজ ইনফাইনাইট। হয়ে গেছে? তারপরে কি আছে? Factors of a number is always less than
or equal to that number। প্রথমে লিখে নেওয়ার পরে আমরা এটা বুঝে নেব ব্যাপারটা। আমি আবারও বলছি, লিখে নিতে হবে। কেন লিখতে হবে? আমরা যখন রেগুলার ক্লাস করিয়ে যাব তখন কিন্তু প্রতিটা ক্লাসের পর কিন্তু একটা এক্সাম আসবে। প্রত্যেক দিন 15 মার্কসের এক্সাম আসবে, তোমার প্রপার চলে আসবে, তোমাকে এক্সাম বসতে হবে। পরের দিন আমরা রেজাল্ট দেব ওই ক্লাসের স্টার্টিং এ। তো সেখানে যদি তুমি না করো তাহলে বুঝে গেলাম তার মানে তুমি নোট ডাউন করোনি, তুমি এক্সামে বসোনি, বা তুমি ঠিকঠাক বুঝতে পারছো না। সেই মুহূর্তে যদি কারো ইন্টারেস্ট গ্রো না হয়, আমি বলবো এই ক্লাসটা অ্যাটেন্ড করবে না, রাইট? The factors of a number is always less than or equal to that number. Multiples of a number is greater than or equal to that number. Right? Every number is a factor of itself. Every number is a factor of itself. Next এখানে কি আছে? Each number is a multiple of itself. Right? Next, 1 is the factor of each number. 1 is the factor of each number. Zero has only one multiple, comma, itself. হয়ে গেছে? সবাই লিখে নিয়েছি? ওকে, সবাইকে বলছি একটু লিখে নাও। প্রথমে লিখো, মনে রেখো, একদিকে লিখো উৎপাদক, অন্যদিকে লিখো গুণিতক। একদম মিডিলে একটা টান দিয়ে দাও, ওইখানে একটা টান দাও, ওইখানে একটা টান দাও, ওইখানে একটা টান দাও। প্রথম এটা লিখো, তারপর ওইটা লিখো, তারপর ওইটা লিখবে, তারপর ওইটা লিখবে, তারপর ওইটা, তারপর এটা, তারপর এটা। সো পুরোটা লিখতে হবে কিন্তু। হ্যাঁ, তো প্রথম কি আছে দেখো, যে কোনো সংখ্যার উৎপাদক সীমিত। যে কোনো সংখ্যার উৎপাদক সীমিত। গুণিতকে কি আছে? যে কোনো সংখ্যার গুণিতক অসীমিত। গুণিতক অসীমিত। নেক্সট, একটি সংখ্যার উৎপাদক সর্বদা সেই সংখ্যার চেয়ে কম বা সমান। একটি সংখ্যার উৎপাদক সর্বদা সেই সংখ্যার চেয়ে কম বা সমান। আমরা এগুলো আলোচনা করব। হ্যাঁ, নেক্সট, একটি সংখ্যার গুণিতক সেই সংখ্যার চেয়ে বড় বা সমান। মানে গুণিতক হলে বড় হতে পারে বা সমান হতে পারে, আর উৎপাদক হলে কম হতে পারে অথবা সমান হতে পারে, রাইট? প্রতিটি সংখ্যা নিজেই একটি উৎপাদক। প্রতিটি সংখ্যা নিজেই একটি উৎপাদক। প্রতিটি সংখ্যার গুণিতক সে নিজেই। নেক্সট, 1 প্রতিটি সংখ্যার উৎপাদক। 0 এর শুধুমাত্র একটি গুণিতক আছে, আর সেটা নিজেই। যে একটা, ঠিক আছে, আমরা লিখে নিলাম, রাইট? হয়ে গেছে? তো এবার আমরা কি করব? লিখে নিয়েছি, এখানে একটা দাড়ি দিয়ে দাও, এখানে একটা দাড়ি দিয়ে দাও, হয়ে গেল, রাইট? চলো, লেখা হয়ে গেছে, এবার আমরা আগে বাড়ি। তো আজকের আমাদের ম্যাজিক
ম্যাথ ম্যাজিক কি আছে আমরা ম্যাজিকটা একটু দেখে নেব, অর্থাৎ প্রতিটা পয়েন্ট আমরা আলোচনা করব। এবার প্রথম পয়েন্টটা কি আমাদের আজকের আলোচনার প্রথম পয়েন্ট কি? The number of factors of any number is finite. যে কোনো সংখ্যার উৎপাদক সীমিত, এটা আমরা আলোচনা করব। আবার বলছি, নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট। যে কোনো সংখ্যার উৎপাদক সীমিত, রাইট? লিখতে হবে না, জাস্ট বুঝার চেষ্টা করো, এটা লিখতে হবে না, রাইট? চলো আমরা একটু দেখে নিই কি আছে। সো প্রথমে এই কোয়েশ্চেনটা যদি আমাদের সম্মুখে চলে আসে, আমরা কি হয় এই জায়গাটা লিখে নিতে পারো। এটা লিখো, নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট। যে কোনো সংখ্যার উৎপাদক সীমিত। এক্সাম্পলটা কি? 18 কে কি লেখা যায়? 18 কে কি লেখা যায়? 1 into 18। আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। 2 into 9, 3 into 6, 18। the number of factors, কতটা ফ্যাক্টর আছে এখানে আমাদের? আমরা যদি একবার একটু দেখে নিই কতখানা ফ্যাক্টর আছে এখানে আমাদের, আমরা একটু দেখে নিই। চলো, তো এখানে দেখো 1 2 3 4 5 6, টোটাল কটা? 6। এই হচ্ছে আমার আনসার, দ্য নাম্বার অফ ফ্যাক্টরস। কতখানা ফ্যাক্টর আছে? কটা ফ্যাক্টর আছে? 6খানা ফ্যাক্টর আছে, রাইট? তো আমার প্রশ্নটা কি? দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট। প্রশ্ন বলছে যে কোনো সংখ্যার উৎপাদক ফাইনাইট মানে সীমিত, গণতে পারা যায়, রাইট? তো এখানে 6খানা আছে, গণতে পারা যায় তো 6 জন, 1 2 3 4 5 6, তাই না? তো এই একটা আমরা পেয়ে গেলাম, রাইট? এবার আমরা দেখে নেব নেক্সট কি আছে। দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট। আরেকটা কোয়েশ্চেন আমরা লিখে নিই, 100 কে আমরা দেখি কিভাবে, এটা লিখে নাও। 100 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 into 100, 2 into 50, 4 into 25, 5 into 20, 10 into 10। the number of factors of any number is, দেখো আমরা কি হয়, 1 2 3 4 5, একই দুবার আছে, 6 7 8 9, কটা আছে? টোটাল 9 আছে। গণতে পারা যাবে তো 9? না যায় না, যায়, তার মানে এটা হয়। এটা একটু লিখে নাও, রাইট? সো কি আছে? নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট। যে কোনো সংখ্যার উৎপাদক আমরা লিখবো, কি আছে লিখে নাও, দ্য নাম্বারস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট, রাইট? আমরা দেখে নেবো এটা। সো আমাদের কি আছে এখানে? দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট। হয়ে গেছে? চলো এবার আমরা নেক্সট কি আছে দেখো। এইবার কি আছে দেখো, একদম সিম্পল। এই সুন্দর আম গাছ, আম গাছে প্রচুর আম, রাইট? এবার আমি তোমাকে যদি একটা কোয়েশ্চেন করি, তোমার বাড়িতে একটা সুন্দর আম গাছ, প্রচুর আম, তোমাকে যদি বলি আম গাছে উঠে সব আম এক জায়গায় গণে নিতে, কাউন্টিং করতে, সেটা সম্ভব কিনা? না। এবার তুমি পারোনি, কোনো একটা লোক যদি অ্যারেঞ্জ করে নাও, ওকে যদি বলো ভাই সব আম পেরে নে, এক জায়গায় গণতে শুরু কর, সম্ভব হবে তো? না, হবে না? হবে। তো যদি সম্ভব হয় তাকে বলা হয় ফাইনাইট। মানে আম গাছে আম যতটাই হোক গণতে তো পারা যাবে, দ্যাট ইজ কল্ড ফাইনাইট। ফাইনাইট মানে হচ্ছে যেটা সম্ভব, কাউন্টিং করতে পারা যায়, সীমিত, রাইট? আর ইনফাইনাইট দেখো, এই সুন্দর আকাশ, প্রচুর তারা আছে এখানে দেখো। এবার তোমাকে যদি বলতে বলা হয় যে ভাই এটা কাউন্টিং করে দেখাও, তুমি কি পারবে সেটা? নেভার। কারণ এটা আমরা কাউন্টিং করে পারবো না। লক্ষ লক্ষ কোটি কোটি সারা জীবন চলে যাবে, সেটার কাউন্টিং করা সম্ভব হবে না, দ্যাট ইজ কল্ড ইনফাইনাইট। আবার বলছি, যা গণতে পারা যায় না, কাউন্টিং কখনো শেষ হবে না, তাকে ইনফাইনাইট বলা হয়, রাইট? তো ফাইনাইট বুঝে গেলাম আমরা। ফাইনাইট কি বললাম? যেমন আম গাছে আম আছে, আমকে গণতে পারা যাবে, রাইট? যে জিনিস গণতে পারা যায় তাকে বলা হয় ফাইনাইট, আর যেটা গণতে পারা যায় না তাকে বলা হয় ইনফাইনাইট, রাইট? চলো এবার আমরা নেক্সট দেখে নেই। এই সুন্দর আকাশে যে
যা ছিল সেটা গণতে পারা যাবে না, দ্যাট ইজ ইনফাইনাইট। তো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল আজকে? আমাদের কোয়েশ্চেনটা ছিল একদম সিম্পল। আমরা একটু কোয়েশ্চেনটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট। যে কোনো সংখ্যার উৎপাদক সীমিত। দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ এনি নাম্বার ইজ ফাইনাইট। আনসারটা কি হচ্ছে? আমি দুটো এক্সাম্পল করিয়ে দেখিয়ে দিলাম। প্রত্যেকটার ফ্যাক্টর একটা কাউন্টিং করা যায়, মানে 7টা 8টা 10টা 50টা 100টা 500টা 200টা গণতে পারা যাবে। বাট আজকের সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আমাদের, যে কোনো সংখ্যার গুণিতক অসীমিত। নাম্বার অফ মাল্টিপলস of any number is infinite. The number of multiples of any number is infinite. মানে গণতে পারা যাবে না। দেখে নি সেটা সম্ভব কিনা না। তো চলো শুরু করি আমরা। প্রথম 2 এর গুণিতক, প্রথমে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 এইভাবে যদি আমরা গণতে শুরু করি, সারা জীবন গণতে থাকবো, দু দু করে বাড়তে থাকবে, শেষ হবে না। একটা সময় এইভাবে আসবে, সারা জীবন চলে যাবে, দেখ একদম মাথা আমাদের একদম কাজ করবে না, একটা সময় এইভাবে চলে আসবে। আমরা কিন্তু চাইলেও কিছু করতে পারবো না, অবিরান্ত আমাদের গণে যেতে হবে। এবং আমাকে তোমরা এইভাবে দেখছো, তো আমার একটা সময় বয়সে এইভাবে চলে আসবে। 2 এর মাল্টিপলস গুলো আমি আর শেষ করতে পারবো না। যদি আমি আজকের থেকে শুরু করি, আমি এই স্টেজে চলে যাব, তবে কিন্তু আমার শেষ হবে না, রাইট? তার মানেটা হচ্ছে, আগে বলেছি না, আকাশে খুব সুন্দর আকাশ, প্রচুর তারা আছে, একবার গণে দেখাও তো, সম্ভব কি? সেটা সম্ভব নয়, কাউন্টিং করা অসম্ভব। দ্যাট ইজ কল্ড ইনফাইনাইট। তো আমরা আজকে কি জেনে নিলাম? যে কোনো নম্বরের ফ্যাক্টর ফাইনাইট, গণতে পারা যায়, আর মাল্টিপলস ইনফাইনাইট। ক্লিয়ার হয়ে গেছে? মাথায় রাখতে হবে কিন্তু ব্যাপারগুলো। চলো এবার আমরা একটু দেখে নেই। তো আজকে আমরা দেখে নেব প্রাইম ফ্যাক্টর ভার্সাস প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরস ভার্সাস প্রাইম ফ্যাক্টরাইজেশন, অর্থাৎ প্রাইম ফ্যাক্টর বাংলায় বলে কিন্তু মৌলিক উৎপাদক, আর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি বলে? মৌলিক উৎপাদীকরণ, রাইট? অর্থাৎ আমরা আজকে দুটার মধ্যে ডিফারেন্সটা একটু বুঝে নেব। অনেক ক্ষেত্রেই অনেকেরই কিন্তু এটা একটা বিশাল বড় কনফিউশন সৃষ্টি হয়। আরে প্রাইম ফ্যাক্টর তো বুঝে গেলাম, এবার প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আবার কি বলো তো? চলো একদম টেনশনে কিছু নেই, আমরা একটু দেখে নিই। সো প্রথম প্রাইম ফ্যাক্টরসটা আমরা দেখে নেব। ফর এক্সাম্পল 90 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, কি হবে? দেন 45 ডিভাইডেড বাই 3, 15 ডিভাইডেড বাই 3, 5, রাইট? 90 কে যদি 2 দ্বারা ডিভাইড হতে কি আসে? 45। দেন 45 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 15 কে 3 দ্বারা ডিভাইড করলে কি আসবে? 5। তার মানে হচ্ছে দা প্রাইম ফ্যাক্টরস, এখানে 90 এর কি ফ্যাক্টর আছে? 2 আছে, 3 আছে, 3 আছে, 5 আছে, এবং 2 কি? 2 হচ্ছে প্রাইম নাম্বার। 2 কি? 2 একটা, আমরা সবাই জানি 2 মানে প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার। সো 2 যেহেতু একটা প্রাইম নাম্বার, 2 মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, বাংলায় মৌলিক সংখ্যা বলে, ইংরেজিতে প্রাইম নাম্বার বলে। 3 প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, 5 প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা। দ্যাট মিনস 90 যে আছে তার প্রাইম ফ্যাক্টরস গুলো কি হলো? 2 3 3 5। 90 এর প্রাইম ফ্যাক্টরস কি আছে? 2 3 3 5। এই হচ্ছে প্রাইম ফ্যাক্টরস, রাইট? এবার আমরা যদি আরেকটু আলোচনা করি, 40 প্রাইম ফ্যাক্টর আমরা বের করব। 40 কে আমরা কি করতে পারি? 2 দ্বারা ডিভাইড করতে পারি। আনসারটা কি আসবে? 20।
20 কে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি কি আসবে 10, 10 কে 2 দ্বারা ডিভাইড আসার কি আসবে 5। এবার the prime factors of 40, the prime factors of 40 কি কি হবে 2 2 2 5, এই যে 2 2 2 5 এইগুলো হচ্ছে the prime factors of 40 2 2 2 5 এগুলো হচ্ছে ফ্যাক্টরস। ক্লিয়ার? এবার ওইটা উঠে নাও এই জায়গাটা, চলো এটা একবার লিখে নাও, the prime factors লিখে ওইটা লিখো, রাইট? প্রাইম ফ্যাক্টরস আমরা উঠাবো একদম। দেখো ও কিন্তু বই নিয়ে বসে আছে, তোমরা কিন্তু লিখছো না কিন্তু, হ্যাঁ অনেকে। সো প্রাইম ফ্যাক্টরস হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক কুইক, দারুন। সো এবার সঙ্গে লিখে দাও therefore the prime factors of 90, the prime factors of 90 আমরা এখানে লিখে নিতে পারি therefore the prime factors of 90, therefore the prime factors of 90 লিখে আমরা কি লিখব 2, 3, 3, 5। ঠিক আছে, হয়ে গেছে। অনেকে কিন্তু therefore-টা কিভাবে লিখে জানো, এইভাবে লিখে, আমি দেখে দিই একবার। আবার অনেকে এইভাবে লিখে, আবার অনেকে এইভাবে লিখে। লিখতে হয় ভালো করে, রাইট? কিভাবে লিখবো সুন্দর করে একটা, এই যে এইভাবে সুন্দর করে লিখতে হয়, রাইট? ওই মানে লিখতে হয় এই তো একদম না। the prime factors of 90 2 3 3 5। চলো এবার আমরা নেক্সট চলে আসি, নেক্সট 40, 40 কে আমরা কি লিখতে পারি 40 ডিভাইডেড বাই 2 করে নাও। 20, 20 কে 2 দ্বারা ডিভাইড করলে কি আসবে 10, 10 কে 2 দ্বারা ডিভাইড করলে কি আসবে 5। therefore the prime factors of 40 equal 2 2 2 5, therefore the prime factors of এখানে লিখে নাও therefore the prime factors of 40 equal to this। তো যারা বাংলা মিডিয়াম প্রাইম ফ্যাক্টরস কে লিখবে মৌলিক উৎপাদক, 40 এর মৌলিক উৎপাদক, রাইট? 40 এর মৌলিক উৎপাদক লিখে নাও, রাইট? হয়ে গেল 40 এর মৌলিক উৎপাদক, রাইট? জাস্ট এটা বোঝার জন্য বলছি, এটা কোনো ম্যাথ নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। চলো এবার প্রাইম ফ্যাক্টরাইজেশন, আমরা আগে বুঝে গেলাম প্রাইম ফ্যাক্টর কি, আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব প্রাইম ফ্যাক্টরাইজেশন, মৌলিক উৎপাদীকরণ বলতে আমরা কি বুঝি। এক্স্যাক্টলি 40 টাকে আমরা কি লিখতে পারি, সেম একটু আগে আমরা ডিসকাস করলাম 40 ডিভাইডেড বাই 2, 20 ডিভাইডেড 2, দেন 10 ডিভাইডেড 2, এই। এবার এই যে প্রাইম ফ্যাক্টর যেগুলো আছে একদম সহজভাবে বুঝে নাও ভাই, একদম ইজিলি। 2 2 2 5 এই সব কি প্রাইম ফ্যাক্টর। আর যখন প্রাইম ফ্যাক্টর গুলাকে ইনটু করে নেব, ইনটু, যেমন 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 5, দিস ইজ কল্ড প্রাইম ফ্যাক্টরাইজেশন, অর্থাৎ মৌলিক উৎপাদীকরণ, রাইট? এগুলা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। আর প্রাইম ফ্যাক্টরকে এক জায়গায় নিয়ে যখন ইনটু করে দেবো তাকে বলা হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এনি ডাউট? আমি আবারও বলছি, প্রাইম ফ্যাক্টরকে যখন একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টর বের হবে তার সবগুলোকে ইনটু করে দিলে যা হবে তাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। ক্লিয়ার? চলো এবার আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখে নিতে পারি, রাইট? মৌলিক উৎপাদীকরণ হয়ে গেছে। এনি ডাউট? চলো তাহলে আমরা আজকে কি শিখলাম একটু আমরা পিছনে চলে যাই। প্রাইম ফ্যাক্টরটা আমরা আরেকবার আলোচনা করি। প্রাইম ফ্যাক্টর মানে কি সবাই জানি, যদি কোনো একটা নাম্বার আমরা কি করি ফ্যাক্টর বের করি,
তার যে প্রাইম ফ্যাক্টর গুলো আসবে তাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরস। আর সেই প্রাইম ফ্যাক্টরস গুলাকে যদি আমরা ইনটু করে সেই নাম্বারটা পেয়ে যাই, ফর এক্সাম্পল 40 কে 40, আমি একটু কালারটা চেঞ্জ করছি, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এখানে। ধরো এখানে 40 আছে, 40 কে আমি 2 দ্বারা যদি করি কি আসে 20, তারপর 2 দিয়ে করলে কি আসে 10, তারপর 2 দ্বারা করলে কত 5। এবার এই 2 প্রাইম 2 প্রাইম 2 প্রাইম 5 প্রাইম, এবার এই 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 5 ইনটু করে দিয়েছি, আমার দেখবে आंसर কিন্তু 40 চলে আসছে। দ্যাট ইজ কল্ড প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রতিটা প্রাইম ফ্যাক্টর এক জায়গায় গুণ করে যদি আবার সেই নাম্বারটা পেয়ে যাই তাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। ক্লিয়ার হয়ে গেছে? প্রাইম ফ্যাক্টর এক জিনিস আর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে অন্য জিনিস, মাল্টিপ্লাই করতে হবে। এবার মাল্টিপ্লাই করলে তো সেম নাম্বারটাই চলে আসবে প্রাইম ফ্যাক্টরগুলো যদি আমরা করি, এন্ড দ্যাট ইজ কল্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন। রাইট নাও এবার আমরা প্রাইম ফ্যাক্টর জেনে গেলাম, তাহলে আমরা নেক্সট কি দেখব? আজকের আমার মেইন টপিক হচ্ছে যে আইএএস অফিসার। অনেক বাচ্চা কিন্তু আইএএস অফিসার হতে চায়, রাইট? বাট আমার যাদের এই ড্রিম আছে তাদেরকে বলে দিচ্ছি এটা ভীষণ বড় একটা প্রজেক্ট, দারুণ প্রজেক্ট। এই প্রজেক্ট তোমাকে নিতে হবে। সায়েন্সে যেভাবে প্রজেক্ট হয় সেটা একটা বড় ধরনের প্রজেক্ট। সেই প্রজেক্টটা তোমাকে সাকসেস হতে পারবে, প্রতিটা স্টুডেন্ট সেটা সাকসেস হতে পারবে। শুধু তোমাকে কি করতে হবে, প্রথমে আইএএস মানেটা কি ভালো করে জেনে নিতে হবে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস, রাইট? এবার আইএএস যারা পাস করার পর ওনারা যে যখন চাকরিতে জয়েন করেন, গভর্নমেন্ট ওনাদেরকে কি কি কাজের জন্য কোথায় রাখেন, পুরো ভারতবর্ষ ব্যাপী অল ওভার ইন্ডিয়া অনেক ধরনের ডেজিগনেশন ওনাদেরকে দেওয়া হয়। আমি 2-3টা বলে দিচ্ছি। অনেক জায়গায় ডিস্ট্রিক্ট কালেক্টর হিসাবে ইউজ করা হয়। ডিস্ট্রিক্ট কালেক্টর আমরা টিভিতে দেখি না অনেক সময়, কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিভিশনাল কমিশনার, রাইট? আবার আমাদের এখানে কি আছে, ডেপুটি কমিশনার, রাইট? অনেক ধরনের পদবি আছে। মানে এমন একটা বড় ধরনের পজিশন আইএস, যেখানে অনেক সম্মান, শুধু সম্মান নয়, সম্মানের সঙ্গে পুরো দেশের একটা কাজ, অনেক কিছু মিলে কি একটা আইএস এর কাজ হয়। তাই এই স্বপ্নটা যদি তোমার মধ্যে থেকে থাকে আইএস অফিসার হওয়ার জন্য, আমি তোমাকে একটা জিনিসই বলবো, আইএস হওয়ার জন্য কি করতে হবে তোমাকে, চলো আমরা একটু দেখি। রাইট, প্রথমে তোমাকে গ্রাজুয়েশন করতে হবে। গ্রাজুয়েশনটা কোথা থেকে আসে? প্রথমে আজকে তুমি যে ক্লাসে পড়াশোনা করছো, প্রথমে তোমাকে 10 পাস করতে হবে, দেন 12 পাস করতে হবে, তারপর গ্রাজুয়েশন নিতে হবে, তারপর ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে তোমাকে বসতে হবে। এটা বহু বড় ধরনের এক্সাম, তার জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। এই পরীক্ষা যদি তুমি পাস করে নিতে পারো, তাহলে তোমাকে আইএএস উপাধির কোন একটা চাকরিতে তোমাকে দেওয়া হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে দেওয়া হবে, রাইট? এবং সেই জায়গাতে যাওয়ার জন্য আমার একটাই সাজেশন হবে, তোমাকে বেসিক কনসেপ্টস গুলো তোমার ক্লিয়ার করতে হবে। কি কি বেসিক কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে? ম্যাথমেটিক্স এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, ইংলিশের, জিকে, এসএসটি, জেনারেল সায়েন্স, প্রতিটা সাবজেক্টে তোমার বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, শুধু পড়তে হবে চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত হয়, চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত হয়, এই পড়াশোনা করলে হবে না ভাই। চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত হয়, কেন অধিক বৃষ্টিপাত হয় সেটা তোমাকে অ্যানালাইসিস করে বের করে নিতে হবে, যাতে নেক্সট যতদিন তুমি আছো ততদিন তোমার মাথায় থাকবে ব্যাপারটা। কি ভুল বললাম? প্রতিটা মুহূর্তে, প্রতিটা ম্যাথমেটিক্স, কেন বলছি বারবার, ম্যাথস এমন এক বিষয়, অনেকেই আছে আমি আইএস হবো না, আমি ডাক্তার হবো, আবার অনেকে আছেন আমি ইঞ্জিনিয়ার হবো, আবার অনেকে আছেন আমি সায়েন্টিস্ট হবো। যার যত স্বপ্ন আছে সব স্বপ্নকে তৈরি করতে হলে তোমাকে প্রথমে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, 10 পাস, ম্যাট্রিকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে তোমার ক্লাসে ভালো রেজাল্ট করতে হবে, তবেই তো মাধ্যমিকে আসবে। 100-এ 100 পেয়ে গেছি ম্যাথসে, খুব খুশি, এই খুশি তো হবে না, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। 100-এ 100 পাওয়াটা বড় ব্যাপার নয়। অনেকেই বাড়িতে প্র্যাকটিস করতে করতে 100-এ 100 চলে আসে,
সেটা নয়। কেন, কেনটা খুঁজে বের করতে হবে। যেমন আমি আজকের যে ক্লাসটা করেছিলাম, এভরি নাম্বার হ্যাজ ফাইনাইট নাম্বারস অফ ফ্যাক্টরস, প্রতিটি সংখ্যার একটি সীমিত উৎপাদক আছে। এটা মুখস্থ করলে চলবে না। কেন? ঠান্ডা মাথায় বসে আজকে যেটা আমি তোমাকে 2-4টা এক্সাম্পল দেখিয়েছি, ওইটা থেকে তুমি বুঝে নিতে হবে, হ্যাঁ এটা তার জন্য হয়। ওই জিনিসগুলো না একবার যখন মাথায় নিয়ে নেবে, এটা সারা জীবনের জন্য থাকবে। নয়তো কি হবে, এটা শুধু মুখস্থই করবে, আর কোনো কাজে লাগবে না। রাইট? সো আমি প্রতিনিয়ত তোমাদের জন্য, আমি চাই তুমি একজন আইএস অফিসার হও, আমি চাই তুমি একজন ভালো ডাক্তার হও, আমি চাই তুমি একজন ভালো প্রফেসর হও। আমি তোমাকে সাপোর্ট করব। আমি তো আর সেই সাপোর্ট করতে পারবো না। আমি তোমাকে অনলাইনের মাধ্যমে প্রতিনিয়ত আমি কথা দিচ্ছি, তোমাদের জন্য রেগুলার বেসিস আমি ম্যাথমেটিক্স ম্যাজিক নিয়ে তোমাদের সামনে চলে আসব। এবং প্রতিটা ম্যাথ ম্যাজিকে তোমাদের কাছে একটাই ইম্পর্টেন্ট কথা ম্যাথ ম্যাজিকে থাকবে, যে তুমি যখনই কোনো ম্যাথমেটিক্স করবে, তার উদ্দেশ্যবিহীন যেন আমি তোমাকে না শেখাই, সেটাই আমার উদ্দেশ্য থাকবে। 2 is the only prime number. 2 is the only prime number which is even. আরে কারণটা কি তো বুঝতে হবে। অনেকে বলে না, 1 is neither a prime nor a composite। ভাই কেন? why is neither a prime nor a composite? এক মৌলিক নয়, যৌগিক নয়, কেন? why 4 is the lowest prime composite number? আরে কেন 4 কম্পোজিট হবে সবচেয়ে ছোট, সেটা বুঝে নিতে হবে তোমাকে। সেই বুঝতে যেদিন তোমার মধ্যে চলে আসবে, সেই ফান্ডটা তোমার মধ্যে চলে আসবে, ইউ উইল বি দ্য আইএস অফিসার, ইউ উইল বি দ্য ডক্টর, ইউ উইল বি দ্য ইঞ্জিনিয়ার, ইউ উইল বি দ্য এভরিথিং। আদারওয়াইজ শুধু মুখস্থ করে কাজ হবে না। তাই সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো। আমি চেষ্টা করব তোমাদের বেসিক কনসেপ্ট করে দেবো, ক্লিয়ার করে দেওয়ার জন্য। 100তে 100 পাওয়া কোনো ব্যাপারই নয়, বাট বেসিক কনসেপ্ট করে 100তে 100 পাও, আই স্যালুট ইউ। সো সবাইকে একটা জিনিস বলবো, মনে রাখবে একটা জিনিস, আমাদের প্রতিটা ক্লাস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ অল।